2025 জীবনটারে বদলাইলাম, অক্ষরে ফাড়াইলাম, প্রত্যেক দিন লেখাপড়া করবো, পয়রা ছিড়ালাম, ছিড়মুরে ছিড়মু আর মারতাম না ডাব্বা, সবাই ডাকবা আব্বা। ইয়া! আব্বা এ বাবু শুনো, হ্যাঁ আমার আব্বা ডাকবা, আব্বা সবাই রে দেখাই দিমু, আগুন লাগাই দিমু, সত্যি সত্যি লাগাই দিমু, প্রত্যেক দিন গোসল করমু। ভাই অনেক তো শীতকাল চলে, তাহলে সামনের মাসের যারা অহংকারী, চকনখুরি, শত্রুপক্ষ, সব ডিবিলাই, ইবলিশ পক্ষ, গোষ্ঠী কিলাই, সদা সত্য কথা বলবো, বাপ মার কথা শুনবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আজকের ফজরের নামাজ আজকেরটা পড়তারি নেই, সকালে খামু ডিম, সন্ধ্যায় করমু জিম, পরমু আমি গেঞ্জি, কারণ আমি জেনজি। বিস্কুট রে কয় কুকি, বউ রে কয় পুকি। এবছর আমার শুধু আমার এবং আমার কোনটা তো আবার আমি না সারা বছর খালি পরিকল্পনা, কোনোটাই কাম হয় না। কেন কাম হয় না? কারণ আমি সারাদিন খাই আর আমার লজ্জা শরম নাই। আপনি শুনলেও অবাক হবেন 2030 সালের পুলাপানদের দরখাস্ত লেখার স্টাইল এইরকম হবে। বরাবর প্রধান শিক্ষক, বিদ্যালয়ের নাম বাইরের মেইন গেটে গিয়ে দেখে আয়েন, বিষয় পরীক্ষার ফি মাফ করার জন্য দরখাস্ত। জনাব, সালাম দিয়া লজ্জা দিলাম না, কথা হইতেছে গিয়া বাপে আমারে 5,000 টাকা দিয়েছিল। ফিস দেওয়ার লাইগা 1,000 টাকা দিয়া সিনেমা দেখছি, 1500 টাকা দিয়া ক্যান্টিনে পার্টি দিছি, 500 টাকার বান্ধবীর সাথে ফুচকা খাইছি, আর 2,000 টাকা বাজিতে হাইরা গেছি। বাজির বিষয় ছিল ইংরেজি ম্যাডামের লগে সমাজ স্যারের ইটিস পিটিস চলতেছে, এই লইয়া বাজি ধরছিলাম। কিন্তু পরে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য মতে প্রমাণ হইল যে ম্যাডামের তো ইটিস পিটিস চলতেছে আপনার লগে। এখন আপনার কাছে দুইটা রাস্তা খোলা, না হয় ফিস মাপ, নইলে পর্দা ফাঁস কইরা দিমু। এটি আপনার একান্ত অবাধ্যগত ছাত্র। আপনি কি জানেন ছাত্রছাত্রীরা পরীক্ষায় ফেল করার কারণ কি? বছরে 365 দিনের মধ্যে শুক্রবার হয় 52 দিন, বাকি থাকলো 313 দিন। শীত, গ্রীষ্ম, বর্ষার ছুটি 50 দিন, বাকি থাকলো 263 দিন। 8 ঘন্টা প্রতিদিন ঘুমালে হয় 122 দিন, বাকি থাকে 141 দিন। 1 ঘন্টা প্রতিদিন খেলা করলে 15 দিন, বাকি থাকলো 126 দিন। 2 ঘন্টা প্রতিদিন খাওয়া দাওয়ার পিছনে দিলে মোট চলে যায় 30 দিন, বাকি থাকে 96 দিন। 1 ঘন্টা সবার সাথে কথা বলতে চলে যায় 15 দিন, বাকি থাকলো 81 দিন। বছরে পরীক্ষা দিতে হয় 35 দিন, বাকি থাকলো 46 দিন। ঈদ, সরকারি ছুটি 20 দিন, বাকি থাকলো 26 দিন। টিভি দেখা, আত্মীয়দের বাড়ি ঘুরতে যাওয়া 25 দিন, বাকি থাকলো 1 দিন, সেইটাও আবার জন্মদিন। তাহলে পড়ার সময়টা কোথায়? সায়েন্সের এই 4টা সাবজেক্ট, বায়োলজি, ফিজিক্স, হায়ার ম্যাথ আর কেমিস্ট্রি, এইগুলো তো তোমার হাফ মেন্টাল বানাবে, সাথে একটা নতুন সাবজেক্ট বাংলাদেশে বিশ্ব পরিচয়, এইটা তোমার ফুল মেন্টাল বানাইতে পুরো সাহায্য করবে। যারা হচ্ছে গিয়ে হাফ মেন্টাল হয়ে বসে আছো, ফুল মেন্টাল হইতে চাচ্ছ, তারা হচ্ছে গিয়ে এই বইটা পড়ো। ভাই এর মধ্যে যে কতগুলা সাল, কতগুলা মন্ত্রীর নাম, কত জায়গার নাম, কত বর্গ কিলোমিটার, মানে কত কিছু যে আছে, মানে এগুলো মুখস্থ করতে করতে তুমি ফুল মেন্টাল হয়ে যাবে। আর ওগুলো তো হাফ মেন্টাল হয়ে বসে থাকো, আর এটা পরে তোমরা ফুল মেন্টাল হয়ে যাও।